কালকে মালদার মাথাবাড়িতে কি হয়েছে দেখেছেন তো টিভিতে? এখনো সময় আছে, হিন্দু এক হয়ে যাও। জীবনে কিন্তু দুর্দিন আসতে বেশি বাকি নেই, দুর্দিন খুব সামনে এসে পড়েছে। এখনো যদি নাকে তেল দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকো না, কদিন পরে নাক টিপে তেল বের করে নিয়ে চলে যাবে। শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে, অস্ত্র যদি না ধরো দেশ হারিয়ে ফেলবে। দুটোই দরকার, শাস্ত্র পড়তে হবে, রাষ্ট্রকেও রক্ষা করতে হবে। আমাকে লোকে বলে, দাদা হিন্দুদের মন্দির যে ভেঙে দিচ্ছে বিধর্মীরা, আমি কেন ভাঙবে না? 1000 বার ভাঙবে। কেন? দেবদেবীদের হাতে অস্ত্র থাকে আর ছেলে মেয়েদের হাতে মোবাইল থাকে, মন্দির তো ভাঙবে, মন্দির তো ভাঙবে। মা কালী খড়গ নিয়েছে, মা কালীকে গোটা সমাজের মায়েদের প্রতীক। প্রতিটা মায়ের মধ্যে কালী আছে। যেদিন সমাজে দুষ্টের প্রকোপ বাড়বে, তোমরা খড়গ হাতে নাও, দেখবে দুষ্টের দমন হবে, শিষ্টের পালন হবে। না না, কামড়াতে বলিনি, ফোঁস করতে পারে। একটা কথা পরিষ্কার করে বলে দিয়ে গেলে, আমার 80 চাই আর না 80। আজ পর্যন্ত আসতে এক শশা টাকা করবি। আমাদের গ্রামে একটা পাশে একটা মসজিদ আছে, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না। আজ পর্যন্ত দেখাতে পেরেছেন কোন মুসলমান বাড়ির ছেলে মসজিদে যাওয়ার সময় লাল গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে যাচ্ছে? যায় না। কিন্তু কি পরে? সাদা লুঙ্গি পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে। ধর্ম কতটা বোঝে এ প্রশ্নে আমি যাচ্ছি। 10 বছরের ছেলে, মুসলমান বাড়ির ছেলে, সে ধর্ম সম্বন্ধে কি বোঝে ওটা আমার থেকে আপনারা ভালো বোঝেন। কিন্তু ধর্মস্থানে যাওয়ার জন্য যে পোশাক, সেটা কিন্তু পড়েছে, বাড়ির লোক শিখিয়ে দিয়েছে। লুঙ্গি পর, তাও লুঙ্গিটা আবার গোড়ালির উপরে পড়তে হয়, ওদের ধর্মে নিয়ম আছে। আমার অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে, দেখবেন ওরা পাঞ্জাবি পরলেও পাঞ্জাবির যে ট্রাউজার প্যান্টটা পরে ওটাই গোড়ালির উপরে পড়ে, নিচে নয়। ওটা ওদের ধর্মের শিক্ষা। হ্যাঁ, লুঙ্গিটা উপরে পড়ে, পাঞ্জাবিটা বড়, টুপিটা পরে, এরপরে মসজিদে যায়। আচ্ছা বলুন তো, 10 বছরের মুসলমান বাড়ির ছেলে নিজের ধর্মস্থানে যাওয়ার সময় ধর্মের পোশাকটা পরে ধর্মস্থানে যায়, তাহলে কোন হিসেবে নির্লজ্জ বাঙালি কীর্তন শুনতে আসে লুঙ্গি পরে? কবে চেতনা হবে? মায়েরা কীর্তন শুনতে এসে পা মেলে দেয় সামনের দিকে, কবে ঘুম ভাঙবে? হ্যাঁ, পায়ের ভবিষ্যৎ করে নাও, আগের দিকে এরকম করে মেলে। মানুষে হরিনাম শুনতে এসে বসে বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, ভগবানের নাম শুনতে এসেছে, টাইম পাস করছে, ভগবানের প্রতি শ্রদ্ধা নেই। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা না থাকলে ঈশ্বরের মহিমা অবলোকন করা যায় না, সম্ভব হয় না।